1 কেজি পোলাওয়ের চাল নিয়ে নিচ্ছি। পোলাওয়ের চালটা একটা পাত্রে রেখে জল দিয়ে খুব ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিচ্ছি। খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে অবশ্যই। আমি জলটা দিয়ে হাতটা দিয়ে খুব নেড়ে চেড়ে মলচে মলচে পরিষ্কার করে ধুয়ে নেব। অনেক রকম নোংরা থাকে, পাউডার থাকে চালের মধ্যে এখন, তাই খুব ভালো করে এইভাবে ধুয়ে নিতে হবে অবশ্যই, যাতে করে কোনো রকম ময়লা আবর্জনা না থাকে। আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি চালটা। একটু জল দিয়ে এটা আধ ঘন্টা রেস্ট করতে দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি একটা পাতিল নিয়ে নিয়েছি, তার মধ্যে সয়াবিন অয়েল দিয়ে দিচ্ছি কিছুটা। এটা দিয়েছি প্রায় 100 গ্রাম। কাজু কিশমিশ দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ড্রাই ফ্রুটটা ভাজা হয়ে গেছে, 2টো তেজপাতা দিয়ে দিলাম। আর কিছু গরম মশলা আছে, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, সাদা গোলমরিচ আর সাজিরে, জাবেত্রী, সব রকম মশলাগুলো আমি একটু ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। এতে করে ফ্লেভারটা দারুণ আসবে। আর আমার কাছে স্টার ফ্লাওয়ার ছিল না, স্টার ফ্লাওয়ার থাকলে তোমরা অবশ্যই অ্যাড করতে পারো। সব সময় থাকে, বাট শেষ হয়ে গিয়েছিল তাই দিতে পারলাম না। তোমাদের কাছে থেকে থাকলে অবশ্যই এতে অ্যাড করবে, কারণ ওর ফ্লেভারটা দারুণ আসে পোলাওয়ে। আমি পেঁয়াজ কুচিটা ঢেলে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব খুব ভালো করে। গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলি ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে ধ্যান রাখতে হবে পেঁয়াজগুলো পুড়েও না যায় আর কাঁচাও না থাকে। খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে করে একেবারে সম্পূর্ণরূপে গোল্ডেন ব্রাউন হয়ে যায়। কারণ পোলাওতে পেঁয়াজটা খুব ভালো করে ভাজা না হলে ভালো লাগবে না, ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে। হয়ে গেছে, আমি এই পর্যায়ে তুলে নিচ্ছি একটা পাত্রে। আমি চালটা ঢেলে দিচ্ছি। পাত্রে লেগে আছে, তাই আমি এইভাবে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর বাসমতি পোলাওয়ের জন্য আমি যে চালটা নিয়েছি, বাসমতি রাইস, এতে কিন্তু একটু আমি গোবিন্দভোগ চাল ইউজ করেছি, যাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার দিবে। প্রায় 150 গ্রাম গোবিন্দভোগ চাল কিন্তু আমি ইউজ করেছি। বাসমতি পোলাওয়ে যদি তোমরা একটু গোবিন্দভোগ চাল ইউজ করো, তাহলে কিন্তু গোটা ঘর একদম সুগন্ধই ভরিয়ে দেবে, আর পোলাওটা কিন্তু দুর্দান্ত স্বাদ হবে। তোমাদের কাছে না থাকলে না দিও, বাট একটু থাকলে দিও অবশ্যই, খেতে কিন্তু দারুণ হয়। ফ্লেভার স্বাদ দুটোই কিন্তু দারুণ হয়ে যায়। এই পর্যায়ে আমি দুধ অ্যাড করে দিলাম। আমি প্রায় হাফ লিটারের বেশি একটু দুধ ইউজ করেছি। খুব ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছি আমি। এইভাবে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। দেখছি আমি যতটা চাল আছে তার থেকে 1 কড়া কিন্তু ওপরে জল থাকতে হবে, তাহলে কিন্তু জড়াবে না ভাতটা, আর পানিটাও থাকবে না, জলটা থাকবে না, পুরোপুরি অ্যাবজর্ব করে নেবে। আর ঝরঝরে একটা পোলাও যেটা হয় সেটা হবে, দুর্দান্ত স্বাদও হবে খেতে। আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে হাই ফ্লেম দিয়েছিলাম, তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় 10 মিনিট আমি পাকিয়ে নিচ্ছি।
কতটা জলটা টেনে নিয়েছে দেখো। বাকিটা যেটা আছে সেটাও কিন্তু একদম টেনে নিবে, ঝুরঝুরে হয়ে যাবে। এই পর্যায়ে আমি সমস্ত কিছু পেঁয়াজ বেরেস্তারা আর ড্রাই ফ্রুটগুলো ঢেলে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে দেব। একটু এইভাবে কিন্তু মিলিয়ে নিতে হবে। এতে করে পেঁয়াজের যে একটা ফ্লেভার আর সফট হয়ে যাবে, টেস্টও কিন্তু দারুণ আসবে পোলাওতে। আমি আমারই হাতে তৈরি ঘি অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু ঘি বাড়িতেই তৈরি করি, আর খুব সহজ পদ্ধতিতে আমার চ্যানেলে দেয়া আছে ঘি কীভাবে তৈরি করতে হয়, ঘরোয়া ঘি। খুব সহজ পদ্ধতিতে রেসিপিটা তুলে ধরেছি, কোনো রকম মেশিন ছাড়াই হাতের সাহায্যে ঘরোয়া ঘি কী করে তৈরি করতে হয়। পোলাওটা হয়ে গেছে, আমি নামিয়ে কন্টেনারে সার্ভ করছি, কারণ এই পোলাওটা আমার যাবে আমার ছেলের কাছে। আমার ছেলে মিশনে পড়ে, তাই ওর জন্য নিয়ে যাচ্ছি। আমি বেশ কিছুটা পোলাও নিচ্ছি, কারণ আমার দিদি ছেলেও থাকে ওখানে। ও 8 ক্লাসে পড়ে, তাই ওর জন্যও নিয়ে নিচ্ছি। কতটা টেস্টি হয়েছে আর কতটা ঝুরঝুরে হয়েছে দেখে বুঝতে পারছো নিশ্চয়। আমি কন্টেনারের মধ্যে পরিমাণ মতো করে নিয়ে নিচ্ছি সব। এইভাবে যদি বাড়িতে একবার পোলাও বানিয়ে খাওয়াও কারুকে, তো সে তো তোমার ফ্যান হয়ে যাবে। আর ভীষণ টেস্টি হয়, আর ভীষণ ঝুরঝুরে হয়, খেতে দারুণ, যেমন সফট তেমন ঝুরঝুরে। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই ট্রাই করো, আর কমেন্টে জানিও কিন্তু কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক দিও ছোট্ট করে। আবারও নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে। সহজ পদ্ধতিতে আমি রেসিপি তুলে ধরি, আর কমেন্টে জানিও কিন্তু। আল্লাহ হাফিজ, টাটা।